নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল। গতকাল 28 জুলাই 2025 ওবিসি মামলার হিয়ারিং হয়েছিল সুপ্রিম কোর্টে। এবং যদি আমরা এই ঘটনাটা বিস্তারিত জানতে চাই তাহলে আমরা দেখব যে লাস্ট যে হিয়ারিং হয়েছিল বা জাজমেন্ট বেরিয়েছিল কলকাতা হাইকোর্টের, সেখানে কিন্তু 2010-এর পরে সেই ওবিসি লিস্টের সমস্ত নামকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছিল। এবং তারপর গতকাল যখন সেই মামলা আবার কোর্টে ওঠে, সুপ্রিম কোর্টে বি.আর. গাভাই স্যারের বেঞ্চে, তখন সেটা কিন্তু পুরোপুরি সেই কলকাতা হাইকোর্টের যে পূর্ব রায় সেটাকে স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয় এবং বলা হয় যে আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে নতুনভাবে বেঞ্চ গঠন করে এবং সেই বেঞ্চ এর মধ্য দিয়ে সেই মামলার নিষ্পত্তি দ্রুত ঘটাতে হবে। এবং ততদিন পর্যন্ত যে সমস্ত রিক্রুটমেন্ট কিংবা অন্যান্য প্রসেস চলছিল সেই সমস্ত প্রসেস কিন্তু রাজ্য সরকার তার নিজের মতো করে করতে পারবে। কারণ যেহেতু সেই রায় জাজমেন্টকে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট বেরিয়েছিল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস রাজাশেখর মান্থা যে জাজমেন্ট দিয়েছিল, এবং সেই জাজমেন্টে বলা হয়েছিল যে ওবিসি লিস্ট কিন্তু সেটা খারিজ করে দেওয়া হয় এবং রাজ্যে ওবিসি এ এবং ওবিসি বি বলে কিছু থাকবে না। কিন্তু গতকালের সেই আবার রায়ের পর বা শুনানির পর আমরা জানতে পারলাম যে সেই জাজমেন্টকে, অর্থাৎ সেই অর্ডারকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এবং রাজ্য সরকার তার পূর্বের মতো করেই নিজের মতো করে যেভাবে এতদিন ধরে ওবিসি চলছিল, ওবিসি এ ওবিসি বি, সেভাবে কিন্তু আবার তারা তাদের প্রসেস, বাকি অন্যান্য যে সমস্ত কাজ প্রসেস তারা কিন্তু চালিয়ে যেতে পারবেন। তো সেই সূত্রেই কিন্তু আজকের ভিডিওটি। তাহলে সেক্ষেত্রে যদি আমরা দেখি যে ওবিসি মামলা যদি জট কেটে যায় এবং 6 থেকে 8 সপ্তাহের মধ্যে যদি নতুন বেঞ্চ গঠন করে, যেহেতু সেই মামলার নিষ্পত্তির ঘটনা বলেছেন, এবং সেই মামলাতে বা সেই বেঞ্চে কিন্তু পুরনো কোনো জাজ বসতে পারবেন না, অর্থাৎ যারা এতদিন সেই মামলা শুনছিলেন সেই জাজরা কিন্তু আর বসবেন না এবং সম্পূর্ণরূপে নতুন জাজ দিয়ে কিন্তু সেই বেঞ্চ গঠন করতে হবে এবং দ্রুততার সঙ্গে সেই মামলা নিষ্পত্তি ঘটাতে হবে। এখানে দুটো জিনিস রয়ে যায়, যেমন একটা হচ্ছে 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কিন্তু ওবিসি মামলা মিটতে চলেছে, এটা একটা। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে রাজ্য সরকার তাদের পূর্বের মতো করে, অর্থাৎ যেভাবে এতদিন ওবিসি এর ক্যাটেগরি চলছিল বা ওবিসি রিজার্ভেশন চলছিল সেভাবেই কিন্তু তাদের পূর্ব কাজ কিন্তু তারা চালিয়ে যেতে পারবেন, অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস ইনক্লুডিং। তো সেই ক্ষেত্রে যে আমরা জানি যে 2024-এর কিন্তু মার্চ মাসে আমরা দেখেছি যে শেষবারের মতো কিন্তু WBP কনস্টেবল লেডি এবং মেন উভয়েরই কিন্তু নোটিফিকেশান বেরিয়েছিল এবং ফর্ম ফিল আপও সম্পূর্ণ হয়ে গেছে। তো দীর্ঘ 1 বছর পার হয়ে গেল কিন্তু তার কোনো রকম রিক্রুটমেন্ট প্রসেসটা আগায়নি। কিন্তু গতকালের যে জাজমেন্ট বা গতকালের যে রায় বের হয় সেটার মধ্যে দিয়ে কিন্তু এখন আর সরকার বলতে পারবে না যে আমরা ওবিসি এর জন্য কিন্তু কোনো কাজ করতে পারছি না। অর্থাৎ এই জিনিসটি কিন্তু এখন আর রাজ্য সরকারের বলা সাজে না, বা তারা কিন্তু বলতে পারবেন না, কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে পূর্বের যে সমস্ত প্রসেস চলছে সেগুলোই কিন্তু তাদের চালিয়ে যেতে তারা পারবে। এবং যদি আমরা আরও দেখি বিভিন্ন প্রসেস, যেমন মিসলেনিয়াস প্রিলির কিন্তু রেজাল্ট বেরিয়েছে এবং মেন্সেরও ডেট বেরিয়ে গেছে, তাহলে অন্যান্য প্রসেস বা অন্যান্য এক্সামিনেশন যেভাবে কন্ডাক্ট করতে শুরু করেছে রাজ্য সরকার, তাহলে সেক্ষেত্রে WBP কনস্টেবল কেন করতে পারবেন না? তো এটা পুরোপুরি কিন্তু ডিপেন্ড করছে রাজ্য সরকারের ওপর। এবং আমরা চাইবো দ্রুততার সঙ্গে যেন এই দীর্ঘ প্রায় 1.5 বছর হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত সেই প্রসেস চলছে। 1.5 বছর না হলেও তার কাছাকাছি চলে এসেছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই প্রসেসটা স্থগিত অবস্থা রয়ে গেছে। অর্থাৎ সেই প্রসেস নিয়ে কিন্তু রাজ্য সরকার তেমন চিন্তাভাবনা করছেন না। যেমনটা শোনা যাচ্ছে যে ইলেকশনের আগে অবশ্যই কিন্তু সেই এক্সাম কন্ডাক্ট করাবেন, কিন্তু এত দেরি কেন? এত দেরি তো হওয়ার কথা নয়, কারণ ওবিসি জট দেখে কিন্তু নানান এক্সামিনেশন বা নানান নিয়োগ প্রক্রিয়া কিন্তু আটকে রেখেছে। এর সঙ্গে সম্পর্কিত প্রাইমারি টেট এর ইন্টারভিউ 2022-এর এবং 2023-এর রেজাল্ট, এই সমস্ত কিছু কিন্তু আটকে রয়েছে। কিন্তু গতকাল কিন্তু সুপ্রিম কোর্ট দিশা দেখিয়েছেন। এখন আমরা রাজ্য সরকারের কাছে কিন্তু সেটাই প্রার্থনা করব যে তারাও যেন তাদের সঠিক পথে বিভিন্ন প্রসেস বা নিয়োগ সেটা যেন কমপ্লিট করেন, এমনটাই আমরা তাদের কাছে আবেদন রাখবো এবং অবশ্যই তারা করবেন। তো সেটাই হচ্ছে, সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। সকলকে ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। থ্যাংক ইউ।